আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসিএল ইনজুরির একজন পেশেন্টের ফলো আপ আপনাদের দেখাবো। আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক স্পোর্টস মেডিসিন ও আর্থ্রোস্কোপি সার্জারি। আমাদের আজকের পেশেন্ট আবির হাসান, 18 বছর বয়স। আমি 2023-এর 18 আগস্ট মাসে তার আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন করি। আজকে আমরা রোগীর পোস্ট অপারেটিভ ফলো আপ দেখব এবং তার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে টেস্টগুলো তার অপারেশনের আগে যেগুলো পজিটিভ ছিল সেগুলো আমরা আজকে তাকে আবার পুনরায় পরীক্ষা করে দেখব। আমরা তার স্কার মার্কস ফর আমাদের এখানে আমরা তার গ্রাফট হারভেস্ট করি এবং দুটা পোর্টাল সাইট রয়েছে এখানে। আমরা তার ইনটুয়ার ডট টেস্ট করি। ইনটুয়ার ডট টেস্ট ইজ নেগেটিভ, ইনটুয়ার ডট টেস্ট নেগেটিভ, posterior dot test negative, interior dot test negative, তার Lachman test also negative। আমরা তার interior dot test এবং Lachman test করে দেখলাম যে তার interior dot test এবং Lachman test দুটোই তার নেগেটিভ আছে। এখন আমরা পেশেন্টের মুখ থেকে শুনবো তার সুস্থ হয়ে ওঠার কথা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবির হাসান। আমি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি। আমি গত বছর জুলাই মাসের 15 তারিখ ফুটবল খেলতে গিয়ে পায়ে একটা আঘাত পাই। তখন আমার পাটা ফুলে যায়। ফুলে যাওয়ার পর আমি সাধারণত ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর ফুলাটা কমে যায়। এরপর আমি হাঁটাচলা করতে একটু অসুবিধা হতো, আমার হাঁটু ঘুরে যেত। তখন আমি কুমিল্লা ট্রমা সেন্টারে আসি, হক স্যারের কাছে আসি। তখন তিনি মোহাম্মদ আরিফ হোসেনকে রেফার করে। আমি তখন স্যারের কাছে আসি, স্যার আমাকে এমআরআই করতে বলে। আমি এমআরআই রিপোর্ট নিয়ে স্যারের কাছে আসি। তখন স্যার বলে আমার একটা এসিএল ইনজুরি হয়েছে। তারপর স্যার আমাকে বললো একটা এসিএল অপারেশন, অর্থোপেডিক অপারেশন করতে হবে। তারপর স্যারের ফলো আপে আমি অপারেশনটা করাই। স্যারের ফলো আপে আমি ব্যায়াম, স্যারের প্রত্যেকটা ফলো আপ আমি ফলো করি। এরপর ব্যায়াম করে এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে যেসব সমস্যা হতো এখন আর ওইসব সমস্যা হয় না। আমি স্বাভাবিক হাঁটতে পারি, নামাজ পড়তে পারি, সবকিছু করতে পারি।